রে বন্ধু, যে সন্তান নেই, যে তার বাবা যাকে ঘর থেকে বের করে দিছে, মনে আসেনি? এই সন্তানের এবার আজান হয়ে গেছে, বন্ধুর মা বাবা বলতেছে ঘর থেকে চলে যাও, আজান হয়ে গেছে, দরজা লাগায় দিব, রাত্র হয়ে গেছে, এখন আর থাকার কোনো অপশন নাই, সারাদিন ছিলা, চলে যাও নিজের বাড়ি, এখন চলে যাও। সন্তান এবার বাড়ির দিকে যাবে, কিন্তু কলিজার মধ্যে বড় ভয়, আব্বার যে অগ্নি মূর্তি দেখেছি, কেমনে বাড়ি যাব। কিন্তু দিলের মধ্যে যেমন ভয়, আবার বিপরীত দিকে মনের মধ্যে একটা আশা, আব্বা যতই রাগান্বিত হোক না কেন, ঘরে কিন্তু আমার আম্মা আছে। আম্মার কথা চিন্তা করে সন্তান গুটি গুটি পা ফালায় ফালায় বাড়ির দিকে রওনা হয়। উঠানের কর্নারে যে আম গাছটা আছে, ওই আম গাছের গোড়ার মধ্যে সন্তান বসে রয়। এই মুহূর্তে ঘরে ঢোকা যাবে না, দরজায় নক করা যাবে না। ওদিকে শান নামাজ পড়েছে আব্বা, এবার খাবার খাওয়ার জন্য বসেছে। আম্মা আব্বার প্লেটের মধ্যে খাবার দিয়া আব্বা খায়, আম্মা নিজের প্লেটে কিছু খাবার নেই। প্লেটে খাবার নিয়ে আম্মা মাখামাখি করে, কিন্তু মুখের ভিতরে দেয় না। আব্বা জিজ্ঞাসা করে তুমি খাও নাই কেন, তাড়াতাড়ি খাও। আম্মা বলে আপনি খানেন, আমার পেটের মধ্যে একটু গন্ডগোল লাগছে। একটু আওয়াজ করে বলবেন, আসলে কি আম্মার পেটের মধ্যে গন্ডগোল না কলিজায় গন্ডগোল? আম্মা খাবারটা শেষ পর্যন্ত মুখের মধ্যে দেয় নাই, প্লেটটা আলমারির ভিতরে ঢুকায়া দিয়া আম্মা চলে গেছে বিছানায় গিয়া। আব্বাকে বিছানা রেডি কইরা দিয়া, মশারি টানায়া দিয়া, লেপ কম্বল দিয়া আব্বারে শোয়া দিয়া আম্মা বিছানার জায়গা নাইমা গেছে। একবার ঘরে এই পাশ, একবার ও পাশ, একবার এই রুম আর একবার ওই রুম করেন। আব্বা জিজ্ঞাসা করেন তুমি ঘুমাইবা না? আম্মা বলে আমার হাতে একটু কাজ বাকি আছে, আপনি ঘুমায়া যান। আম্মা অনেক ব্যস্ততা দেখায়, হাতের মধ্যে অনেক কাজ বাকি, এমন ব্যস্ততা দেখায়। মুহতারাম হাজির, রাত্র গভীর হয়, আব্বা যখন ঘুমায়া যায়, ওদিকে সন্তান রাতের গভীরে কনকনে শীতের ভিতরে দরজার সামনে দাঁড়ায়া সামান্য একটু টোকা দিয়া আম্মা বলে যখন একটা ডাক দেয়, মা জননী পাগলের মতো দৌড়ায় গিয়া দরজাটা খুইলা দিয়া সন্তানের কোলের মধ্যে নিয়া আঁচল দিয়া চেহারা মুইসা দেয়, মাথা মুইসা দেয়, কপালে চুমা খায়, মাথায় চুমা খায়, আদর করে আর জিজ্ঞাসা করে সারাদিন কইছি। কান্না করে আর ধমক দিয়া শাসন করে, তোর আব্বাই তো একটু কড়া মানুষ, রাগী মানুষ, এমনি জানিস, একটু বকা ঝকা দিলে সারাদিন বাড়ি ছাড়া হইতে হয় নাকি? সারাদিন কইছিলি, খাইছিলি না না খাইছিলি? এইভাবে আম্মা আবার একটু শাসন করে, কান্না করে। আম্মা যে প্লেটের মধ্যে খাবারটা রাখছেন, ওই প্লেটটা আবার সামনে চাই না কিছু নতুন খাবার জোড়ায়া আম্মা পরম যত্নে সন্তানের মুখে তুলে দেয়। খাবার খাওয়া শেষ করিয়া এবার বিছানায় আম্মা সন্তানের বিছানা দিয়া, সন্তানের বিছানায় শোয়া, মশারি টানায়া দিয়া, লেপ কম্বল সুন্দর মতো দিয়া আব্বার বিছানায় চলে যায়। জিজ্ঞাসা করি মা আপনি ঘুমাইলেন না? আব্বা ঘুমায় গেলেন। আম্মা বলে সন্তানের জন্য মায়ের কলিজায় মায়া, দয়া মায়া, দয়া মায়ার কারণে আম্মার চোখে ঘুম আসে না। বলবেন তাইলে আব্বা কি সন্তানের দয়া করে না, মায়া করে না নাকি? হ্যাঁ, আব্বাও মায়া করে, কিন্তু আব্বা যদি এতটুকু শাসন না করেন তাইলে সন্তান মানুষ হবে না। এজন্য আব্বা দয়া মায়া তারে চাপা দিয়া রাখেন, শাসনটা দেখায়া রাখেন। মুহতারাম হাজির, আম্মাকে জিজ্ঞেস করলাম মা রাতের এই গভীরে আপনি কেন ঘুমাইলেন না? আম্মা বললেন আমি মা যদি ঘুমায়া যাই, আমার কলিজার টুকরা সন্তান ঘরের বাইরে কোথায় আছে, কেমন আছে জানা নাই। রাতের এই গভীরে শীতের কনকনে ঠান্ডার মধ্যে আমার সন্তান যদি আমার দরজায় এসে দাঁড়ায় একটা ডাক দেয়, আমি মা যদি ঘুমায় যাই, আমার সন্তানটাকে কে দরজা খুলে দিবে? আমার সন্তানকে কে ঘরে ঢুকাবে? আমার সন্তানের মুখের মধ্যে আদর করে পরম যত্নে আমার সন্তানকে কে খাবার খাওয়ায়া দিবে, কে শোয়া দিবে? আমার সন্তান যদি ডাক দিয়ে আমারে না পায়, সারা রাত কষ্ট পাবে, ঠান্ডায় কষ্ট পাবে, বৃষ্টিতে ভিজবে। মুহতারাম হাজির, এই যে সন্তানের প্রতি মা বাবার কলিজার মধ্যে যে দয়া,
সন্তানের প্রতি মা বাবার কলিজার মধ্যে যে দয়া, এর চাইতে হাজারো 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 কোটি 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 গুণে বেশি দয়া বান্দার প্রতি রব্বুল আলামিনের কুদরতি অন্তরে। ওরে কার লাগিয়া কান্দ দিবা রাতি, কার লাগিয়া কান্দ দিবা রাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গে সাথী, কার লাগিয়া কান্দ দিবা রাতি, কার লাগিয়া কান্দ দিবা রাতি। রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম, রব্বুল আলামিন আপনার কুদরতি চোখে কেন ঘুম নাই মনে আসেনি? দুইটা কারণ। এক নাম্বার কারণ, অপরাধ করে যারা, গুনাহ করে যারা, জুলুম করে যারা, অন্যায় করে যারা, এদের দিকে তাকায় রব্বুল আলামিন কঠিন ভাবে বলেন, আমি কিন্তু তাকায়া তাকায়া দেখতেছি, অন্যায় করবি পার পাবি না। দ্বিতীয় নম্বর, বান্দার প্রতি আল্লাহর কুদরতি অন্তরে মায়া। রব্বুল আলামিন কেমন যেন বলেন, আমি রব যদি ঘুমায়া যাই, আমি রব যদি তন্দ্রাচ্ছন্ন হয়ে যাই, রাতের গভীরে দিনের শুরুতে অথবা রাতের শেষে, রাতের শুরুতে দিনের গভীরে, দিনের মাঝখানে অথবা দিনের শেষে, যে কোনো সময় যদি আমার গুনাহগার কোন গোলাম আমার তওবার দরজার মধ্যে দাঁড়ায় নিজের গুনাহ খাতার কথাগুলা স্মরণ কইরা যদি রব বলে একটা ডাক মারি, আমি রব যদি ঘুমায়া যাই, আমার বান্দারে কে ডাক দিয়া তওবার দরজা দিয়া ভিতরে ঢুকাবি? আমার বান্দার গুনাহ খাতাগুলা কে মাফ করবে? আমার বান্দারে ধোয়া মোছায়া জাহান্নামের তালিকা থেকে নামটা কাটিয়া আমার বান্দারে জান্নাতি কে বানাবে? এজন্য আমি রব ঘুমাই না, তন্দ্রাচ্ছন্ন হই না। মুহতারাম হাজিরিন, এই যে আল্লাহর এত পেয়ারা ইমানদার, আল্লাহর এত পেয়ারা ইমানদার, আল্লাহর এত প্রিয়, জিজ্ঞাসা করি রব্বুল আলামিন, ইমানদারকে আপনি এত ভালোবাসেন, ইমানদার আপনাকে এত ভালোবাসি, তাইলে আপনি কেন বললেন ইমানদার তোমরা আল্লাহকে ভয় করো? ভয় করো কেন বললেন? প্রশ্ন তৈরি হয় কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, রে জমিনের ইমানদার নারী, জমিনের ইমানদার পুরুষ, তোমরা রব্বুল আলামিনকে ভয় করো। ইমানদারকে আল্লাহ এত মায়া করেন, ভালোবাসেন, ভয় কেন করতে হবে? জবাব হলো, জমানার জমিনের এলাকার ওই যে খাটাস বদমাস কুলাঙ্গার রাজনৈতিক নেতা নামক ভণ্ড বাটপার সন্ত্রাস, এই লোকটাকে এলাকার মানুষ যেমন ভয় পায়, আল্লাহ তাআলাকে ওই রকম ভয় পাওয়ার কথা এখানে বলা হয় নাই, বরং রব্বুল আলামিন বলেন আমানুত্তাকুল্লাহ। ব্যাখ্যা হলো, পয়গম্বর বলেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা। পয়গম্বর বলেন এমন ভাবে আমল করবি নওজোয়ান, এমন ভাবে দুনিয়ার কাজ করবি পুরুষ নারী, এমন ভাবে পরকালীন কাজ করবা, এমন ভাবে যেন তোমার সামনে তোমার মালিক আল্লাহ দাঁড়ায় আছেন, তুমি তোমার দুইটা চোখ দিয়া তোমার মালিক আল্লাহরে দেখতেছ। আল্লাহু আকবার বলেন। আল্লাহরে আমার দুই চোখ দিয়া দেখতেছি, এই দেখার মধ্যে কি ফায়দা? আল্লাহরে আমি দেখতেছি, তার মধ্যে কি লাভ বলবো? সময় নেই, সর্বসাকুল্যে আর 15 মিনিট সম্ভবত ইনশাআল্লাহ। খেয়াল করেন, আমি শুধু আয়াতের তরজমাটা শেষ করবো ইনশাআল্লাহ। খেয়াল করেন, আল্লাহকে আমি দেখতেছি, এটার মধ্যে কি ফায়দা? আল্লাহকে আমি দেখতেছি, আল্লাহ আমার সামনে দাঁড়ানো, এটার নাম হলো আমানতদারিতা, জবাবদিহিতা, এটার নাম তাকওয়া। কথা কয় না? এই মিয়া খেয়াল করেন, আপনার দোকান আছে, অফিস আছে, ব্যবসা আছে, আপনি সকাল 10টায় অফিসে যান, দোকানে যান, সকাল 8টা বাজে আপনার অফিসের কর্মচারী, দোকানের কর্মচারী দোকানটা গিয়া গোছায়া টোছায়া ব্যবসা প্রতিষ্ঠানের অফিসটা ঝাড়া মোছা দিয়া কাগজপত্র ফাইল টাইল সব রেডি করে, আপনি 10টার সময় গিয়া চেয়ারে বসে সারাদিন দোকান পরিচালনা করেন। কথা কয় না? ঘটনা আজকে এমন হয়েছে যে আজকে আপনার
উপস্থিতি আগে হয়েছে দোকানে, কর্মচারী আসে নাই, এমন হয় না?